আল্লাহ রাসূল বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হুজুর বলেন, আল্লাহর ঘোষণা, আস-সাওমু লি, রোজাটা একমাত্র আমি আল্লাহর জন্য। তাহলে নামাজ কার জন্য, হজ কার জন্য, যাকাত কার জন্য? বলে যে রোজা একমাত্র আল্লাহর জন্য। এই কথা বলার মাধ্যমে আল্লাহ তাআলা এটা স্পষ্ট করে দিলেন, লোক দেখানোর উদ্দেশ্যে রোজা রাখা সম্ভব নয়। কারণ কেউ যদি মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, তাহলে তো ঘরের ভিতরে কেউ দেখছে না, তখন সে নীরবে সেখানে খেয়ে নিতে পারে। বাহিরে এসে বলবে আমি রোজা রেখেছি, ঘরের ভিতরে বসে খেয়ে নিবে। দুনিয়ার কেউ তাকে দেখছে না, কারো জানারও সুযোগ নাই। সে ইচ্ছা করলে খাইতে পারে, কিন্তু সে খাচ্ছে না। কেন? কারণ তার বিশ্বাস, আমি তো আল্লাহর জন্য রোজা রেখেছি, দুনিয়ার কেউ না দেখুক, কিন্তু আল্লাহ তো দেখছেন। তাহলে বোঝা গেল এই রোজাটা মানুষকে দেখানোর জন্য নয়, এই রোজাটা একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। দেখেন, অন্য ইবাদতের ক্ষেত্রে লৌকিকতার সম্ভাবনা থাকে। একজন মানুষ যখন নামাজ আদায় করেন, তখন তার নামাজের মধ্যে এই সম্ভাবনা থাকতে পারে যে আমি নামাজ পড়ব, লোকজন দেখবে যে তিনি বড় নামাজি, মানুষ আমাকে বাহবা দিবে, আমার প্রশংসা করবে, আমার সুনাম চারদিকে ছড়িয়ে পড়বে, সম্ভাবনা আছে। যাকাত দিচ্ছেন, মাইকিং করে এলাকার লোকজন জড়ো করেছেন, মানুষ তাকে বড় দানবীর বলবে, মানুষের মুখে মুখে তার নাম ছড়িয়ে পড়বে। এই খ্যাতি অর্জনের সম্ভাবনা যাকাত দেওয়ার মধ্যে থাকতে পারে। হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, তিনি হজে গেলেন। আমাদের যেটা হয় যে কিছু মানুষ আবার কম জেনে ফেললো কিনা, আমি যে হজে গেলাম, কিছু মানুষ যদি কম জানে তাহলে তো একটু সমস্যা। তাহলে কি করতে হবে? এয়ারপোর্টে যাওয়ার পরে প্রথম দিতে হবে যে হজের সফরের উদ্দেশ্যে আমি বিমানবন্দরে অবস্থান করছি। নামার পরে আবার এই খবর মানুষকে জানাইতে হবে। আবার বাইতুল্লাহর সামনে গিয়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে গিয়ে, উহুদ পাহাড়ের সামনে গিয়ে, জিন পাহাড়ের সামনে গিয়ে সব খবর মিনিটে মিনিটে আপডেট দিতে হবে। তাহলে লৌকিকতার সম্ভাবনা আছে কিনা? পুরাই আছে। কিন্তু রোজা একমাত্র ইবাদত যেখানে কোনো ধরনের লৌকিকতার সম্ভাবনা নাই। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, আস-সাওমু লি, রোজাটা একমাত্র আমার জন্য। এখানে রিয়ার সম্ভাবনা নাই, মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই, লৌকিকতার সুযোগ নাই। রোজা হবে আল্লাহর জন্য। তিনি রোজা রেখেছেন, দুনিয়ার কেউ দেখছে না তার খাবার বন্ধ, দুনিয়ার কেউ দেখছে না তার কোনো কিছু পান করা বন্ধ। কেন? কারণ তার বিশ্বাস, এই রোজা আমি যে আল্লাহর জন্য রাখছি, দুনিয়ার কেউ না দেখুক, আমার আল্লাহ তো দেখছেন। তো আল্লাহ পরিষ্কার ঘোষণা, আস-সাওমু লি, এই রোজাটা একমাত্র আমার জন্য। তারপরে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়া আনা আজজি বিহি, যেহেতু বান্দা একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছেন, আনা আজজি বিহি, আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি, আমি আল্লাহ রোজাদারের বিনিময় প্রদান করব। দেখেন, আমরা নামাজ পড়ি, এর বিনিময় দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে নিযুক্ত করবেন। আমরা হজ করি, যদি আল্লাহ কবুল করেন, এর বিনিময় আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবেন।
আমি যাকাত দিই, এর বিনিময়ে আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবেন। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহর ঘোষণা হচ্ছে আনা আজজি বিহি, এই রোজা বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য রেখেছে। এখন তো আমরা হালকা ঠান্ডার মধ্যে রোজা রাখি, কিন্তু যখন প্রচন্ড গরমের রোজা কি পরিমাণ কষ্ট হয়, মানুষ পিপাসায় কাতর হয়ে পড়ে, অস্থির হয়ে পড়ে, কিন্তু তারপরেও তো সে পানি পান করে না। আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ বলেন আনা আজজি বিহি, এই যে বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছে, আমি আল্লাহ দায়িত্ব নিলাম এই বান্দার রোজার বিনিময় আমি ফেরেশতার মাধ্যমে না দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তাকে প্রদান করব। এই হাদিসকে হাদিসে কুদসি আরেকভাবে মুহাদ্দিসিন ওনারা পড়েছেন, বলেন যে আল্লাহ বলেন ওয়া আনা উজজা বিহি, বান্দা যে রোজা রাখলো আমি আল্লাহকে খুশি করার জন্যে, আনা উজজা বিহি, স্বয়ং আমি আল্লাহ তার রোজার বিনিময় হয়ে যাব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কত বড় কথা যে স্বয়ং আল্লাহ হয়ে যাবেন। আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, এই বিশাল পৃথিবীর মালিক যার হয়ে যাবে, গোটা পৃথিবীর সবকিছু তার জন্য হয়ে যাবে। আল্লাহ হয়ে যাবেন। দেখেন আল্লাহর হয়ে যাওয়া এটা কত দামি জিনিস। আমি আপনাদেরকে আগেও ঘটনা শুনিয়েছিলাম, বাদশাহ হারুনুর রশিদ, খলিফাতুল মুসলিমিন, খলিফা হারুনুর রশিদ, তিনি একজন কালো দাসী ছিল তার। এই দাসীকে তিনি খুব কাছে রাখতেন, তাকে খুব আদর স্নেহ করতেন। এই খবরটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে যে খলিফা হারুনুর রশিদ এই কালো দাসীকে এত মূল্যায়ন করে, অথচ না আছে তার কোনো শ্রী সৌন্দর্য, কোনো কিছু নাই, তাকে এত মূল্যায়নের কারণটা কি? খলিফা হারুনুর রশিদ তার ওজিরদেরকে ডাকলেন। ডাকার পরে সব দাসী যারা ছিলেন কাজের, তাদের সবার হাতে এরকম দামি দামি কিছু জিনিস তুলে দিল। সবাই জিনিসগুলো নিয়ে দাঁড়ালো। খলিফা এবার বললেন তোমরা এগুলো ফেলে ভেঙে ফেলো। সবাই এত দামি জিনিস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ ফেলে ভাঙ্গে নাই। কালো দাসীটা হাত থেকে ফেলে দিল, ভেঙে গেল। এখন খলিফা হারুনুর রশিদের যারা মন্ত্রী পরিষদের যারা ছিলেন, তারা একটু হাসি তামাশা শুরু করলেন। খলিফা দেখলেন এক তো কালো, আবার এত মূল্যবান জিনিসের মূল্য বোঝে না, আপনি বললেন ভেঙে ফেলতে, আর ভেঙে ফেলে দিল। খলিফা জিজ্ঞাসা করলেন যে এত মূল্যবান একটা জিনিস, এত মূল্যবান জিনিস কেউ তো ভাঙ্গে নাই, তুমি কেন ভেঙে ফেললে? দাসী জবাব দিল, খলিফা, এই মূল্যবান জিনিসের চেয়ে খলিফার আদেশ আমি দাসীর কাছে অনেক বেশি মূল্যবান। এই দাসীকে একবার বলা হলো যে এই এত এত সম্পদ, অনেক দাসীকে একত্রিত করে বলল যে তোমরা যে যা নিতে চাও নিয়ে যাও। কেউ দিনার নিচ্ছে, স্বর্ণ মুদ্রা, কেউ দিরহাম রৌপ্য মুদ্রা নিচ্ছে, কেউ রাজপ্রাসাদের দামি দামি জিনিস নিচ্ছে। আর ওই কালো দাসী খলিফা হারুনুর রশিদের পাশে দাঁড়িয়ে আছে। ওজিরা জিজ্ঞাসা করে কি ব্যাপার? এবার কালো দাসী বলে আমার এই দিনার দিরহাম আর রাজপ্রাসাদের মূল্যবান জিনিসের প্রয়োজন নাই, আমার প্রয়োজন হচ্ছে খলিফা হারুনুর রশিদ। কারণ খলিফা হারুনুর রশিদ যদি আমার হয়ে যায়, গোটা রাজপ্রাসাদের সব কিছু আমার হয়ে যাবে। তাহলে আল্লাহ যদি কারো হয়ে যান, তাহলে এই দুনিয়ার সব কিছু তার হয়ে যাবে। আল্লাহ বলেন আনা উজজা বিহি, স্বয়ং আমি আল্লাহ তার বিনিময় হয়ে যাব, আমাকে সে পেয়ে যাবে। আর আমাকে যে পেয়ে যাবে, দুনিয়ার সকল নিয়ামত
তার জন্য হয়ে যাবে। এই জন্য রোজা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। as-sawmu li wa ana ujza bihi, রোজাটা একমাত্র আমি আল্লাহর জন্য, ওয়া আনা উজজা বিহি, আর স্বয়ং আমি আল্লাহ রোজার বিনিময়। এজন্য অন্য কোনো ইবাদতের সাথে রোজাকে তুলনা করা যাবে না। রোজার একটা ভিন্ন স্বতন্ত্র বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। এজন্য মাহে রমাদানের গুরুত্ব মুমিনের জীবনে অনেক বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের শেষ দশক, আমরা শেষ দশকের কাছাকাছি সময়ে চলে এসেছি। বুখারী শরীফে হাদিস এসেছে, আম্মাজান আয়েশা থেকে বর্ণিত যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরা, হুজুর যখন মাহে রমাদানের শেষ দশকে প্রবেশ করতেন, 21 রমজান থেকে 30 অথবা 29 রমজান, এটা হলো শেষ দশক। শেষ দশকে যখন আল্লাহর নবী প্রবেশ করতেন, তখন আল্লাহর নবী 3টা কাজ করতেন। হাদিসে আসছে, 1 নম্বর হলো আহিয়াল লাইলা, সারা রাত জেগে ইবাদত করতেন। আপনারা যারা গ্রামের মানুষ, আপনারা দেখবেন যে বর্ষাকালে যখন পানি শুকায় যায়, শেষের দিকে 2 দিন 3 দিন মাছ ধরা পড়ে প্রচুর। এগুলো এখন কমে গেছে, তো প্রচুর মাছ ধরা পড়ে। এত মাছ, এরকম ছোট বাচ্চা গেলেও এক বালতি মাছ ধরে নিয়ে আসতে পারে। আচ্ছা বলেন তো, এই যে 2 দিন 3 দিন যেভাবে মাছ ধরা পড়ে, এটা কি আগে এবং পরে এভাবে মাছ ধরা যায়? এটা যায় না। মাহে রমাদানের শেষ দশক, এটা হইল সওয়াব, পুণ্য, আল্লাহর নৈকট্য অর্জনের মৌসুম। এই জন্য আল্লাহর হাবিব বলেন যে আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম, গুরুত্বপূর্ণ সময় এখন আমার সামনে হাজির হয়ে গেছে, যেটা আগেও ছিল না, পরেও থাকবে না। এই জন্য আল্লাহর হাবিবের প্রথম কাজ ছিল আহিয়াল লাইলা। এই শেষ দশকের রাতগুলো আল্লাহর নবী জেগে থাকতেন। রাত জেগে কি করতেন? আমরা রাত জেগে কি করি বলেন তো? হ্যাঁ, কি বলো? হ্যাঁ, এই যে সুন্দর কথা বলছে, মুভি দেখে কথা বলছেন, মুভি দেখে। অনেক আরেকটু যখন বয়স বড় হবে তখন তারা গেমস এগুলো নিয়ে থাকবে। আরেকটু যখন বড় হবে তখন আল্লাহ জানে কোন দেশ থেকে কোন দেশে যায়। এটা আমাদের রাত্রি জাগরণ। আল্লাহর হাবিবের রাত্রি জাগরণ কিরকম ছিল? হাদিসে এসেছে যে হাত্তা তাওয়াররামাত কদামা, আল্লাহর নবী রাত জেগে এত লম্বা সময় ইবাদত বন্দেগী করতেন, দাঁড়ায়া দাঁড়ায়া তিলাওয়াত করতেন। তাহাজ্জুদের নামাজে, কিয়ামুল লাইলে আল্লাহর নবীর পা গুলো ফুলে যেত, আর সেগুলোকে কাপড় দিয়ে পেঁচিয়ে তারপরে আল্লাহর নবী দাঁড়ায়া ইবাদত বন্দেগী করতেন। এটা হলো আল্লাহর নবীর রাত্রি জাগরণের কাজ। আমরা কি এটুক নিয়ত করতে পারি না যে একবারে সারা রাত যদি আমরা জাগতে নাও পারি, যাদের চাকরি বাকরি আছে, দিনের বেলা কাজে যেতে হয়, অন্তত 1-1.5 ঘন্টা সময় আমি তাহাজ্জুদ কিয়ামুল লাইলের পিছনে ব্যয় করব। অন্তত 15টা মিনিট সময় আমি আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করব, একটু চোখের পানি ফেলব। তাও তো অন্তত আল্লাহর কাছে একটু বলা যায় যে আল্লাহ, আমরা পুরা পারি নাই, কিন্তু কিছুটা চেষ্টা করেছি। আর যাদের পক্ষে সম্ভব হয় পুরা রাত জেগে ইবাদত করেন। তা আল্লাহর নবীর 1 নম্বর শেষ দশকের কাজ আহিয়াল লাইল, সারা রাত জেগে থাকতেন, সারাটা রাত আল্লাহর দরবারে ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতেন। 2 নম্বর ওয়া আইকাযা আহলাহু, পরিবারকে জাগাতেন। আপনি একা ইবাদত করবেন,
ইবাদত করে আপনি জান্নাতের রাস্তা ধরবেন, কিন্তু আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী তারা ঘুমাচ্ছে, তাদেরকে আপনি জাগাবেন, এটা আপনার দায়িত্ব। তাদেরকে উদ্বুদ্ধ করেন যে মাহে রমাদানের শেষ দশক, এটা ইবাদতের দশক, আল্লাহর নৈকট্য অর্জনের দশক, সওয়াব বেশি বেশি অর্জন করার দশক। সুতরাং চলো আমরা এই 10টা দিন বেশি বেশি ইবাদত করি। আল্লাহর নবী স্ত্রীকে জাগাতেন, মেয়েকে জাগাতেন, পরিবারের প্রত্যেকটা সদস্যকে জাগাতেন, চলো ইবাদতের মৌসুম, তোমরা এখন জাগ্রত হও, রাত ভর আল্লাহর উদ্দেশ্যে ইবাদত বন্দেগীতে লেগে যাও। তাহলে আল্লাহর নবী সারা রাত ইবাদত করতেন, আমরা সারা রাত ইবাদতের চেষ্টা করব। আল্লাহর নবী তার পরিবারকে জাগাতেন, আমরা আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে, স্ত্রীদেরকে, আমরা পরিবারের অন্যান্য সদস্যদেরকে আমরা উদ্বুদ্ধ করব, তারাও যেন রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করেন। 3 নম্বর, আল্লাহর হাবিবের ইবাদতের অবস্থা বর্ণনা করা হয়েছে হাদিসে এই শব্দে, ওয়াসাদ্দাল মিজার, আল্লাহর নবী কোমর বেঁধে ইবাদতে নেমে যেতেন। কোমর বাঁধার অর্থটা কি? আপনারা দেখবেন যারা অনেক কঠোর পরিশ্রম করে, ভারী জিনিস মাথায় করে ওঠায় নামায়, কুলির কাজ করে, বিশেষ করে আপনারা দেখবেন তারা কোমরে একটা গামছা বেঁধে রাখে। অর্থাৎ গামছা বাঁধার অর্থ হইল যে আমি এখন খুব কঠিন পরিশ্রমের প্রস্তুতি নিয়েছি। যে গামছা বেঁধে রাখার অর্থ এই না যে আক্ষরিক অর্থেই গামছা বাঁধতে হবে, উদ্দেশ্য হলো সাদ্দাল মিজার, সর্বোচ্চ শ্রম, সর্বোচ্চ মুজাহাদা, সর্বোচ্চ ইবাদতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের আমলের অবস্থা। এই জন্য মাহে রমাদানের যে শেষ দশকটা, এটাকে আমরা সর্বোচ্চ ইবাদতের কাজে ব্যয় করার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। শেষ দশকের একটা বড় ইবাদত, সেটা হচ্ছে ইতিকাফ। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের অনেক ফজিলত বর্ণনা করেছেন। আমরা প্রথমে ইতিকাফ জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। ইতিকাফের শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা, অবস্থান করা। আর শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় এটা নির্দিষ্ট সময় আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করা। বছরের যে কোনো সময় যে কোনো মানুষ পবিত্র অবস্থায় মসজিদে ইতিকাফ করতে পারবেন। এগুলো হচ্ছে নফল ইতিকাফ। আমরা যখন মসজিদে ঢুকি, ইতিকাফের নিয়তে ঢুকি, তাহলে যত সময় মসজিদে অবস্থান করব সেটা ইতিকাফ হবে। তাবলীগের মেহনতে যারা আসেন তাদেরকে বলা হয় যে আপনারা ইতিকাফের নিয়তে মসজিদে থাকবেন, না হয় মসজিদকে ঘুমানোর জায়গা বানানো জায়েজ হবে না। শুধুমাত্র ইতিকাফের নিয়ত করলেই মসজিদে ঘুমানো জায়েজ হবে। আমাদের যেহেতু কোনো বিকল্প ব্যবস্থা নাই, এই জন্য মসজিদে ঘুমাইতে হয় ইতিকাফের নিয়তে। তবে যদি ইতিকাফের নিয়তে মসজিদে ঘুমান, এটা সওয়াবের কাজ, ইতিকাফ হয়ে যাবে। ইতিকাফ সব সময় নফল ইতিকাফ করা যায়, তবে মাহে রমাদানের শেষ দশকের যে ইতিকাফ, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সুন্নতে মুআক্কাদা। তবে সবার জন্য সুন্নতে মুআক্কাদা নয়, বরং এক মহল্লার কয়েকজন মানুষ যদি এই ইতিকাফ আদায় করে ফেলেন, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তবে যদি কেউ আদায় না করেন, তাহলে মহল্লার প্রত্যেকটা মানুষ গুনাহগার হবে। তাহলে ইতিকাফ, মাহে রমাদানের শেষ দশকের ইতিকাফ, আল্লাহর নবী আলাইহিস সালাম সব সময় মাহে রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহর নবীর স্ত্রীরা যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন তারা মাহে রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন।
হ্যাঁ, আল্লাহর হাবিব ইতিকাফ করতেন মসজিদে নববীতে, স্ত্রীরা ইতিকাফ করতেন তাদের ঘরে। ইতিকাফের ধারা উম্মতের মাঝে আল্লাহ রাসূল থেকে অব্যাহতভাবে চলে এসেছে। এই ইতিকাফের একটা ফজিলত আল্লাহ রাসূল বলেন, আল মুতাকিফ হুয়া ইয়াতাকিফুজ যুনুব, যিনি ইতিকাফে বসলেন তিনি সব ধরনের গুনাহ থেকে বিরত থাকলেন। সুবহানাল্লাহ বলবেন না? সব ধরনের গুনাহ থেকে কেমনে বিরত থাকেন? আচ্ছা, আমরা যখন বাহিরে যাই আমাদের নজর সম্পূর্ণরূপে হেফাজত করা কি সম্ভব হয়? হয় না। নজরের গুনাহ হয়, বাহিরে গেলে ঝগড়া বিবাদ হয়, গালিগালাজ হয়, গীবত শিকায়াত হয়, কত ধরনের গুনাহ আছে। সব ধরনের গুনাহ মানুষের দ্বারা হচ্ছে। যিনি মসজিদে ইতিকাফে বসে গেলেন তার 1 নম্বর ফজিলত হলো আল্লাহ তার নজরের হেফাজত করেন। 10 দিন ইতিকাফ বসার পরে আপনি যখন মসজিদ থেকে বের হবেন, এই দুনিয়াটাকে আপনার কাছে একটু নতুন মনে হবে। মনে হবে যে এই 10 দিন আমি জান্নাতে ছিলাম, মসজিদ থেকে বের হওয়ার পরে আমি মনে হয় এখন নতুন জাহান্নামে প্রবেশ করেছি। তো আল্লাহর হাবিব বলেন, আল মুতাকিফ হুয়া ইয়াতাকিফুজ যুনুব, যিনি ইতিকাফে বসলেন তিনি গুনাহ থেকে বিরত থাকলেন, আল্লাহ তাকে গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা করে দিলেন। ওয়ায়াজরি লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা, ইতিকাফে না বসে অনেক সওয়াবের কাজ করা যায়। যেমন একজন অসহায় মানুষ, তাকে সাহায্য করা যায়, মানুষের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়া যায়, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করা যায়, অনেক অনেক ভালো কাজ ইতিকাফে না থাকলে বাহিরে করা যায়। তাহলে ইতিকাফে বসলে তো আমার এই নেক কাজগুলো বন্ধ হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, ওয়ায়াজরি লাহু মিনাল হাসানাত, বাহিরে থাকলে সে যে নেক আমলগুলো করত, ইতিকাফে বসে এই নেক আমল না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় সেই নেক আমলের সওয়াবগুলো দিতে থাকেন। তাহলে একদিকে দেখেন গুনাহ মাফ হইতে থাকলো, গুনাহ থেকে সে বিরত থাকলো। 2 নম্বর হলো তার নেক আমল অটো স্বয়ংক্রিয়ভাবে তার আমল নামায় আল্লাহর ফেরেশতারা লিখতে থাকলেন। ইতিকাফের লাভ, এটা সুনানে আবি দাউদের হাদিস। ইতিকাফের ফজিলত বর্ণনা করতে গিয়ে অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা বোঝার আগে একটা বিষয় বোঝেন, আসমান এবং জমিনের যে দূরত্ব, এই দূরত্বকে হাদিসের ভাষায় বলা হয়েছে খান্দাক। আসমান থেকে জমিনের দূরত্ব, তো আসমান থেকে জমিনের দূরত্ব কত? এখনো পর্যন্ত বিজ্ঞান এটা আবিষ্কার করতে পারে নাই, কারণ বিজ্ঞান তো এখনো আসমানে আবিষ্কার করতে পারে নাই। তারা যতক্ষণে প্রথম আকাশ আবিষ্কার করবে ততক্ষণে কিয়ামত হয়ে যাবে। তো এটাকে বলা হয় খান্দাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানি ইতাকাফা ইয়াউমান ইবতিগা ওয়াজহিল্লাহ, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করেন, একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন নফল ইতিকাফ করেছেন, আল্লাহর হাবিব বলেন, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসাতা খানাদিক, আল্লাহ তাআলা ওই ইতিকাফকারী বান্দা এবং জাহান্নামের মাঝে 3 খন্দকের দূরত্ব সৃষ্টি করে দিবেন। আর এক খন্দক হচ্ছে জমিন থেকে আকাশের দূরত্ব। তার মানে হলো জমিন থেকে আকাশের দূরত্ব যত বেশি, এরকম 3 গুণ দূরত্ব আল্লাহ বান্দা এবং জাহান্নামের মাঝে সৃষ্টি করে দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলা এই বান্দাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন। এটা হলো নফল ইতিকাফের ফজিলত। এখন মাহে রমাদানের শেষ দশকের ইতিকাফের ফজিলত এটা কত বেশি, এটা আর আসলে হাদিস থেকে আমরা অনুমান করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আসরিল আওয়াখির মিন রমাদান,
যে তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। কোনটা বলেন? রমজানের শেষ দশকে কি অনুসন্ধান করতে বলছেন? লাইলাতুল কদর। লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি? আল্লাহ নিজেই প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে লাইলাতুল কদরের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি দামি। 1000 মাস 83 বছরের চেয়েও বেশি হয়। তাহলে 1000 মাস যদি কেউ ইবাদত করে, তার আমল নামায় যে পরিমাণ সওয়াব জমা হবে, শুধু লাইলাতুল কদরে যদি ইবাদত করে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবেন। এখন লাইলাতুল কদর আসলে কোন দিন, এটা সামনে আলোচনা আসবে। আমরা জানি যে আসলে এটা বেজোর যে কোনো রাত্রিতে হতে পারে। তাহলে এই বেজোর রাত্রিগুলোতে আমি আমার ইবাদতটাকে যদি পুরা সময় করতে চাই, তাহলে আমার রাস্তা কি? আল্লাহর নবী বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আসরিল আওয়াখির মিন রমাজান, রমজানের শেষ দশকে ইতিকাফের মাধ্যমে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। যখন একজন মানুষ মাহে রমাদানের শেষ দশকে ইতিকাফে বসে গেলেন, এখন ঘটনা কি দাঁড়াইল? যে তিনি যখন ইতিকাফে ঘুমাইতেছেন ইবাদত, মসজিদে বসে খাচ্ছেন ইবাদত, মসজিদে বসে চুপ করে বসে আছেন, এটাও ইবাদত। তাহলে যিনি ইতিকাফে বসলেন, এই শেষ দশকের পুরাটা সময় তার ইবাদতে কাটলো। তাহলে লাইলাতুল কদর ইবাদতে কাটলো না ইবাদতের বাহিরে কাটলো? ইবাদতে কাটলো। এই জন্য আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, তোমরা মাহে রমাদানের শেষ দশকটাকে ইতিকাফের জন্য বরাদ্দ করো, ইতিকাফের মাধ্যমে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। এজন্য লাইলাতুল কদর পাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে মাহে রমাদানের শেষ দশকে ইতিকাফ করা। এজন্য যেহেতু এত ফজিলতের ইবাদত, আমরা যাদের অনেক বেশি জরুরত নাই, খুব কোনো কাজের চাপ, কেউ কোনো দোকানে চাকরি করেন, মাহে রমাদানের শেষ দশকে মালিক তো অবশ্যই ছুটি দিবেন না। কারো এরকম ব্যবসা যে শেষ দশকেই তার ব্যবসাটা খুব বেশি সারা বছরের আমাদের দেশের সংস্কৃতি অনুযায়ী হয়, এই ধরনের সমস্যা না থাকলে, রিটায়ার্ড হয়ে গেছেন, অবসর, এখন বাসায় ঘুমাইলেও একটু আরামে ঘুম হবে, মসজিদে ঘুমাইলেও তো ঘুমই হবে, একটু কম আরামে হবে। অথবা একজন যুবক, একজন ছাত্র, তার হাতে সময় আছে, অথবা সামান্য কাজ ইচ্ছা করলে এগুলোকে উপেক্ষা করা যায়। এই ধরনের ক্ষেত্রে একটা অনুরোধ থাকবে যে একটু হিম্মত করেন, যে মাহে রমাদানের এই শেষ দশকটা আমরা চেষ্টা করব আমরা ইতিকাফে কাটানোর জন্য। এটা যদি আমরা করি, বড় ফজিলতের মালিক হয়ে যাব, আল্লাহর নৈকট্য। কারণ আমরা যদি কারো ঘরে যাই মেহমান হয়ে, তিনি যদি কোনো কারণে আমার প্রতি কিছুটা বিরক্তও থাকেন, তার বাড়িতে যখন আমি উপস্থিত হয়ে যাই তিনি খুশি হয়ে যান। আর মসজিদ হলো আল্লাহর ঘর, আমরা যখন আমাদের এই জীবনের সকল গুনাহ খাতা নিয়ে মসজিদে উপস্থিত হয়ে যাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই উপস্থিতির কারণে যে বান্দা শেষ পর্যন্ত আমার ঘরে চলে এসেছে, যাও তার গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম। এজন্য আমরা ইতিকাফের নিয়ত করি। এজন্য এই রমাদান মাস যে আমরা ইনশাআল্লাহ মাহে রমাদানের বাকি সময়টাকে ইবাদত বন্দেগীর কাজে ব্যয় করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।